তারকেশ্বর মন্দির ভারতবর্ষে দেবাদিদেব মহাদেবের একটি অন্যতম জাগ্রত মন্দির। বলা হয় এই মন্দিরে ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। বাবা মহেশ্বর এখানে তারকেশ্বর রূপে বিরাজমান। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় এই তারকেশ্বর রূপেই দেবাদিদেব পান করেছিলেন সমুদ্র মন্থনে উত্থিত হওয়া হলাহল। প্রতিদিন এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। তারকেশ্বরের এই মন্দির যে শুধু জাগ্রত তাই নয়, এর সাথে জড়িয়ে রয়েছে আমাদের মধ্যযুগীয় বাংলার প্রাচীন ইতিহাসের গল্প। আর এই সব কিছুর সাক্ষী হতে এক শারদ প্রভাতে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। চেপে বসলাম সকাল 7:25 হাওড়া গোঘাট লোকালে। শেওড়াফুলি জংশন পেরোনোর পরই ট্রেন যখন ছুটে চলল এক রাস বিস্তীর্ণ সবুজের মাঝখান দিয়ে, কবি জীবনানন্দের রূপসী বাংলা কবিতার লাইনগুলো বড় মনে পড়ছিল। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। মনে হলো কবির মতো আমিও যেন এই শঙ্খচিল শালিখের মেঠো বাংলায় ফিরে আসি বারবার। ঘড়ির কাঁটা তখন সকাল 9টা ছুঁই ছুঁই। হাওড়া গোঘাট লোকাল এসে পৌঁছল তারকেশ্বর স্টেশনে। গুড মর্নিং। এখন ঘড়িতে ঠিক 9টা বেজে 2 মিনিট, আর
হাওড়া গোঘাট লোকাল এই তারকেশ্বর পৌঁছলো। যারা একটু বয়স্ক তাদের জন্য চিন্তা নেই, এখানে দেখতে পাচ্ছেন যে তারকেশ্বর স্টেশনে এখন এসকেলেটরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ফুটব্রিজ দিয়ে এখন হেঁটে যাচ্ছি, স্টেশন থেকে বাইরে বেরোই আগে, বেরিয়ে আগে একটা খাবার দোকান দেখতে হবে, খুব খিদে পেয়েছে। তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়েই এই হচ্ছে স্টেশনের মূল গেট। স্টেশন থেকে বেরিয়ে এসেই আপনারা এই সামনেই ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, এইটা দিয়ে 5 থেকে 10 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা মন্দির পেয়ে যাবেন। এখান থেকে টোটোর ব্যবস্থাও আছে, টোটোতে 20 টাকা করে ভাড়া লাগে। দাদা মন্দিরটা এদিকে তো? আচ্ছা ঠিক আছে। আপনারা স্টেশন থেকে নেমে হেঁটেও চলে যেতে পারেন, কোনো ব্যাপার না, 5 থেকে 10 মিনিট লাগে হেঁটে যেতে। টোটো করতে পারেন, যাদের একান্ত প্রয়োজন তারা টোটো করে যেতে পারেন। টোটোতে 20 টাকা মতন ওরা ভাড়া নেয়। সিজন এলে মানে যখন আর কি শ্রাবণ মাস বা চৈত্র মাস এই সময়গুলো কিন্তু আবার এগুলো বেড়ে যেতে পারে, মানে টোটো ভাড়াটা বেড়ে যেতে পারে। কি কি পাওয়া যায় গো এখানে? ও কাকা কি কি পাওয়া যায় এখানে? এখানে অনেক কিছু পাওয়া যায়। কচুরি কত? কচুরি 4টে 20 টাকা। আচ্ছা 4টে দিয়ে দাও, খাবো। তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়েই স্টেশন চত্বরে অনেক দোকান পেয়ে যাবেন যেখানে আপনি ব্রেকফাস্ট করে নিতে পারেন। তো আপনারা আগে ব্রেকফাস্টটা করে নিন তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়েই। আমি এখন মন্দিরের পথে যাচ্ছি। এখানে যে কারোকে জিজ্ঞেস করবেন যে তারকেশ্বর মন্দিরে যাব, যে কোনো লোক আপনাকে দেখিয়ে দেবে। 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। মন্দির চত্বরে প্রবেশের ঠিক আগেই দেখবেন এখানে দুধ পুকুর, এই পুকুরটার নাম হচ্ছে দুধ পুকুর। দুধ পুকুরে স্নান করলে সবার সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং কোনো যদি রোগ ব্যাধি থাকে তাও দূর হয়ে যায়। তো এই পবিত্র দুধ পুকুরে আপনারা স্নান করতে পারেন। সব লোকে স্নান করছে সেটাও আপনাদের দেখাবো, কিন্তু সবার আগে আপনারা যেটা করবেন যে এই দুধ পুকুরের ঠিক সামনে যে রাস্তাটা আছে এইখানেই বিভিন্ন দোকান আছে যেখান থেকে আপনারা পুজো দেওয়ার থালিটা কিনে নিন। 50, 100, 500 আপনারা আপনাদের ক্ষমতা মতন থালিটা কিনে নিন। থালি কিনে নিয়ে ওইখানেই আপনারা জুতোটাও জমা রাখতে পারেন। তারপর আপনারা এই পথে আপনারা মন্দিরে পুজোর দিকে এগিয়ে যান। তারকেশ্বর মন্দির চত্বরে ঢুকেই আগে আমি থালিটা নিয়ে নিয়েছি।
কিচ্ছু করার নেই, ওপর থেকে যা হলো তার করতে টাকা বলতে একটা সিভিক পুলিশ মনে বসে যা বলে তাই শুনতে হবে। এই সিভিক পুলিশ এত পয়সা দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুজো দেওয়ার আগে সবাই এখানে দুধ পুকুরে স্নান করছে। এই দুধ পুকুরে আপনারা স্নান করে পুজো দিতে পারেন। আর দুধ পুকুরের ঠিক সামনেই রয়েছে পুজো দেওয়ার দোকান। এখান থেকে আপনারা ইচ্ছা মতন থালি কিনে চলে যান মন্দিরের মধ্যে, বাবার দর্শন করুন, পুজো দিন। বলো হর হর মহাদেব। একদমই হর হর মহাদেব। তারকেশ্বর এলে মন থেকে যেন কথাটা বারবার বেরিয়ে আসে। সময়টা তখন ষোড়শ শতাব্দীর শেষের দিক। হুগলি জেলার রামনগর অঞ্চলে রাজত্ব করতেন বিষ্ণুদাস নামে এক ক্ষত্রিয় রাজা। তার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী এক যোগী পুরুষ। বর্তমানে যেখানে তারকেশ্বর মন্দির, সে সময় এই অঞ্চলের নাম ছিল তারপুর। অঞ্চলটি ছিল সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ। রাজবাড়ির গোরক্ষক মুকুন্দরাম ঘোষ এখানে গরু চড়াতে এসে লক্ষ্য করেন জঙ্গলের ভেতর একটি শিলাখণ্ডের ওপর গাভীর দল দুধ নিঃসরণ করে যাচ্ছে। মুকুন্দরাম সেই অদ্ভুত ঘটনাটি ভারমল্লকে জানান এবং তিনিও জঙ্গলে ফলমূল ও মধু সংগ্রহ করতে এসে লক্ষ্য করেন এই ঘটনাটি। ভাই ভারমল্লের মুখ থেকে এই ঘটনাটি শুনে শিবভক্ত বিষ্ণুদাস বনে সেই দৃশ্য দেখে শিহরিত হন। রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে রামনগরে প্রতিষ্ঠা করতে উদ্যত হন, কিন্তু শিলাস্তম্ভের মূল কিছুতেই পাওয়া গেল না। তখন ভারমল্লকে স্বয়ং দেবাদিদেব মহাদেব স্বপ্নাদেশ দিয়ে বলেন যে তিনি ওই শিলাস্তম্ভে স্বয়ং বিরাজমান এবং সুদূর গয়া কাশী পর্যন্ত বিস্তৃত। তারপর রাজা ভারমল্ল ওই স্থানে শিব মন্দির নির্মাণ করেন। প্রাচীন চারচালা মন্দিরের আদলে নির্মিত হয় শিব মন্দির। পূজার দায়িত্ব পান মুকুন্দরাম ঘোষ। পরবর্তীতে রাজা বিষ্ণুদাস ও মুকুন্দরাম মারা যান। তারপর 1729 সালে রাজা ভারমল্ল তারকেশ্বর মন্দির আরো বড় করে প্রতিষ্ঠা করেন এবং দায়িত্বভার তুলে দেন দশনামী শৈব সম্প্রদায়ের মায়াগিরিকে।
বলছি দাদা, এই এখানে দেখলাম তারকেশ্বর মন্দিরে ভোগের ঘর, তো এই ভোগ গ্রহণের মানে ভক্তদের ভোগ গ্রহণের কি নিয়মাবলী আছে যদি একটুখানি বলেন। এইখানে যে ভোগ তৈরি হয় না, সেই ভোগটা নিবেদন হয় বাবাকে ওই মোটামুটি অ্যাভারেজ 3টে নাগাদ, দুপুর 3টে নাগাদ, 3টে 3:30 এরকম আর সময় আসবে। তারপর ভোগ নিবেদনের পর ভোগ যখন বাবাকে ভোগ নিবেদনের পরে যখন বেরিয়ে আসে ভক্তদের দেওয়ার জন্য, তখন কাউন্টার আছে, ওই কাউন্টারে গিয়ে দাঁড়াতে হয়। তার আগে কাউন্টার জায়গায় অফিস থেকে টিকিট সংগ্রহ করতে হয় আচ্ছা, ভোগ গ্রহণের জন্য। আচ্ছা। সেটা কোনো নিয়ম নেই, আপনি 10 টাকা থেকে শুরু করে 2,000 2 লাখ পর্যন্ত টিকিট কাটতে পারবেন। আচ্ছা। সেই টিকিট নিয়ে আপনাকে ওই টিকিট কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াতে হবে। এবার ওখানে ওদের সমস্ত অফিসার লোকরা আছে, তারা সব দেবে, দেওয়ার পর নির্দিষ্ট টাইম মানে হিসাব নেই, আচ্ছা। মানে অ্যামাউন্ট যে অ্যামাউন্ট দিলেন তার উপরে কোয়ান্টিটির কোনো নির্দিষ্ট নেই। আচ্ছা, যে আপনি অনেক টাকা দিলে মানে অনেক ভোগ পাবেন এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, ওটা দান হিসেবে নেওয়া হয়। আচ্ছা। কুপনটা যে আপনাকে দেওয়া হবে সেখানে লেখা আছে বাবাকে দান করলে, এবার তারা সেই মতন প্রসাদ আপনাকে দিবে, যেরকম ওরা বুঝবে সেরকম দিবে। আমাকে কখন কটার মধ্যে কুপন কাটতে হবে? কুপনটা আপনি ভোগ বিলি করার 5 মিনিট আগেও করতে পারেন। আচ্ছা, তো মানে ওখানে যখন কাউন্টারে ভোগটা যাবে তার থেকে 5 মিনিট আগে আপনি টিকিট কেটেও কাউন্টারে দাঁড়িয়ে করতে পারেন। আচ্ছা, এখন থেকে আপনি সকাল থেকে শুরু হয়েছে, তার টাইম কাটতে কাটতে বিকাল 3টে আগে তো ভোগ দিচ্ছেই না কোনো মতেই। 3টে থেকে যখন কাউন্টারে মানে বাবার যখন ঢাক বাজে, ভোগ আরতি হয় তো, তখনই ভোগটার নিবেদন হচ্ছে আর কি। আরতি বাজা মানে ভোগ নিবেদন হচ্ছে, তার শেষ পর্বটা চলছে, আরতি মানে শেষ পর্বটা চলছে। এবার তার থেকে তখনও কি যে আপনি কাউন্টার থেকে টিকিট কাটেন, তাতেও আপনি ওই টিকিট নিয়ে কাউন্টারে দাঁড়াতে পারবেন, কারণ ভোগটা বেরিয়ে আপনার কাছে পৌঁছতে আরো অন্তত 15-20 মিনিট সময় লাগে। আচ্ছা। তার মধ্যে আমি টিকিটটা সংগ্রহ করে নিতে আর পারবো। বলছি ভোগ আরতির সময় কটা? ভোগের সময় মোটামুটি ধরুন না, এই ফাঁকার সময় হচ্ছে 2:30, মানে 1:30 পর্যন্ত মন্দির। আজকে যেমন আজকে যেমন পূর্ণিমার দিন, আজকে মন্দির খোলা থাকবে 2টো পর্যন্ত। ভিড়ের দিনে ছুটির দিনে 2টো, আর অন্য দিনে 1:30টা। 2টো হলে মানুষ বাবাকে ধোয়া মোছা, বাবাকে সাজানো করতে করতে আরো 1/2 ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। তারপরে বাবার ভোগ আরতি শুরু হয়। তার মানে আমরা 3টে বেজে গেল, মিনিমাম 3টে বাজে। আর খুব ফাঁকা হলে 1:30টায় মন্দির বন্ধ হয়। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি হলে 2:30টে আগে ভোগ বাজা হয়, মানে ভোগ নিবেদন শুরু হয়। এতক্ষণ কথা বলে নিচ্ছিলাম কমলেশ চ্যাটার্জি বাবুর সঙ্গে। ওনার কাছ থেকে বিভিন্ন মন্দিরের পুজো দেওয়ার কি নিয়মাবলী আছে, কোন সময় ভোগ প্রসাদ হয় এবং সেটা গ্রহণের কি নিয়ম আছে, এই সমস্ত ব্যাপারে একটু কথা বলে নিচ্ছিলাম। খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। দুধপুকুরের সামনেই বিভিন্ন দোকান আছে, এই দোকানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম পুজোর সামগ্রী এবং মূর্তি, ঠাকুরের ফটো, এই সমস্ত বিক্রি হচ্ছে। শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর দেখতে। তো শিবলিঙ্গ গুলোর সাইজ অনুযায়ী বিভিন্ন রকম দাম আছে, 50, 100, 80, 150 এইরকম প্রাইস আছে শিবলিঙ্গের। তো আপনারা চাইলে দরদাম করে এখান থেকে কিনতেও পারেন। মন্দিরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটা 100 টাকার থালি পুজো দিয়েছি। তো পুজো দিয়ে এখন বেরিয়ে আসছি। মন্দিরের ভেতরে মানে একদম মূল গর্ভগৃহে ছবি বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই আপনাদের একদম গর্ভগৃহে বাবার দর্শন করাতে পারলাম না। তারকেশ্বর মন্দির চত্বর থেকে ঠিক বেরিয়েই এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার দিয়ে ঠিক যদি চলে যান, এই সামনেই রয়েছে তারকেশ্বর রাজবাড়ি। তো এই রাজবাড়ির মধ্যে কিন্তু লক্ষ্মীনারায়ণের ভোগ গ্রহণের ব্যবস্থা আছে। কিরাম কখন এলে আপনারা ভোগ পাবেন, কখন কুপন কাটতে হয়, সেই সমস্ত ব্যাপারে একটু কথা বলে নিয়ে চলুন। রাজবাড়ি বুঝলে, আমি এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বর রাজবাড়ির ঠিক সামনে। তো মন্দির চত্বর থেকে বেরিয়ে এসেই ডান দিকে আপনারা যদি চলে আসেন, ঠিক 2 মিনিট হাঁটলেই আপনারা তারকেশ্বর রাজবাড়ি পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এই তারকেশ্বর রাজবাড়িতে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। সকাল 6টা থেকে
11টা পর্যন্ত এই ভোগ প্রসাদের কুপন বিলি করা হয়। 50 টাকার কুপন কাটলে আপনারা কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদের মধ্যে আপনারা অন্ন প্রসাদ পাবেন এখানে, ভাত, ডাল, 2 রকম সবজি, চাটনি, পায়েস, এই হচ্ছে অন্নপ্রসাদ। এই অন্নপ্রসাদ আপনারা যদি গ্রহণ করতে চান 50 টাকার মূল্যে আপনাদের কুপন কাটতে হবে। কুপন বিলির সময় সকাল 6টা থেকে 11টা পর্যন্ত। একটা 50 টাকা প্লেট আছে, একটা 70 টাকা প্লেট আছে। হ্যাঁ, 70 টাকা প্লেটে পাচ্ছেন আলু ভাজা, পাঁপড় ভাজা, মুগের ডাল, ভাত, শুক্তো পাচ্ছেন, ধোকার ডালা, নাহলে পটল কর্মা, আচার। আচ্ছা। আর 50 টাকা? আলু ভাজা, পাঁপড় ভাজা, মুগের ডাল, ভাত, প্রস্তুত তরকারি, আচার। আচ্ছা। কচুরি হচ্ছে 30 টাকা, 4 পিস মশলা কচুরি আর ছোলার ডাল। আচ্ছা। তারকেশ্বর মন্দির চত্বর থেকে ঠিক বেরিয়ে এসেই দুপুরে খাওয়ার জন্য ভালো হোটেল পেয়ে যাবেন। পুরোপুরি সব নিরামিষ খাবার পাবেন। 50 টাকা 70 টাকা 2 রকমের থালি হয়। এরম আরো হোটেল আছে, আপনারা যদি চান এখানে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন। তারকেশ্বর মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে থাকার, এবং এই সমস্ত হোটেলের ঘর ভাড়া কীরকম সেই নিয়েও আজকে এই ভিডিওতে আলোচনা করব। তারকেশ্বর মন্দির চত্বরের বাইরেই থাকার জন্য কিন্তু প্রচুর হোটেল রয়েছে। হোটেলের বিভিন্ন প্রাইস, কিরকম রুম এবং তার কি রেট আছে সেই সমস্ত কিছু আজকে দেখাবো। হোটেল রুম আছে, আমার 7টা রুম আছে। সকাল 8টা থেকে 4টে পর্যন্ত আমাদের টাকা ভাড়া হচ্ছে। আর মনে হচ্ছে আমরা সকাল 8টা থেকে 4টে মোবাইল নাম্বারটা একটু বলুন। হচ্ছে 9749195886। আপনার নামটা? দেবজ্যোতি সরকার। যদি আমি সিজনে আসি, মানে যেমন ধরুন শ্রাবণ মাস বা মানে শ্রাবণ মাস বা চৈত্র মাস, যখন আর কি বাবার দর্শনে প্রচুর ভক্তগণ আসে, তখন আর কি রুম রেট একটু বেড়ে যায়। আচ্ছা, তখন কিরম কি হয়? আচ্ছা, তখন ফোন করে জেনে নিতে হবে। তারকেশ্বরে বাবার মন্দিরের সামনেই প্রচুর হোটেল আছে থাকা। তো এরই মধ্যে অন্যতম একটি নামকরা হোটেল হচ্ছে হোটেল লক্ষ্মীশ্রী। এতক্ষণ কথা বলে নিচ্ছিলাম সেই হোটেল লক্ষ্মীশ্রীর ম্যানেজারের সঙ্গে, বিভিন্ন কি রুম রেট আছে সেই সম্বন্ধে কথা বলে নিচ্ছিলাম। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে কার পার্কিং এর সুব্যবস্থা আছে। তারকেশ্বর মন্দিরে আপনি যদি গাড়িতে আসেন তাহলে এই গাড়ি রাখার জন্য কিন্তু নির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা আছে। আর 4 চাকার জন্য 100 টাকা করে লাগে। মানে এইখানে কি মানে এমনি আচারের যেমন আচার বিখ্যাত আচার নাকি তারকেশ্বরের? আচ্ছা,
বলছি কাকু এখানে কি কি আচার পাওয়া যায়? টক ঝালের মধ্যে দেখুন আপনার মিক্স পাওয়া যায়, আমের পাওয়া যায়, খেজুরের পাওয়া যায়, কাঁচা লঙ্কার পাওয়া যায়, ক্যাপসিকাম লঙ্কা পাওয়া যায়, জলপাইয়ের পাওয়া যায়, হ্যাঁ আমের কাসুরি একটা হয় সেটা পাওয়া যায়, আমের আচার পাওয়া যায়, তারপর তুমি মিষ্টির মধ্যে চালতা, আম, চাল মিষ্টি, চালতার আচার, তেঁতুলের আচার, ফুলের আচার, আমসির আচার, বিভিন্ন রকমের আইটেম এখানে। আচ্ছা, তো এঁচড়ের যে আচার হয় এই প্রথম শুনছি আমি। ভিতরে হয়, কাঁটার হয়। আচ্ছা, যাই হোক মানে তো আচারের সম্ভার বলা যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক তারপর আছে। আপনার রসুনের হয়, রসুনের আচার, রসুনের হয়, পাঁচের হয়, আচ্ছা এগুলো সব ভ্যারাইটিস আচার আছে। আচ্ছা, ঠিক আছে। আচারের কি কি রেট আছে? আচারের রেট এখন সবকিছু 200 টাকা কিলো। আচ্ছা, আপনি বলুন টক ঝালি বলুন, মিষ্টি বলুন, সব একই রেট চলছে। এবার এটা কম বেশি নিলে পরে কম বেশি রেট দেওয়া হয়। আচ্ছা। আর কাকু তারকেশ্বরে তো দেখছি মানে প্রচুর আচারের দোকান আর কি। হ্যাঁ, আচারের দোকান এখন তো কম দেখছেন, মেলার সময় এলে এর 5 ডবল দেখতে পাবেন। আচ্ছা, তো এইটা কি মনে করা যায় যে তারকেশ্বরে আচার বিখ্যাত? হ্যাঁ, মোটামুটি তাই। আচ্ছা, মানে কেন যাত্রী কাস্টমার এখানে এলে আচার কিনবে। আচ্ছা, মানে এরকম একটা রীতি আছে হ্যাঁ, যে তারকেশ্বরে কেউ যদি আসে সে আচার কিনবে আর আচার কি। জিনিসে ভক্ত হয় নিশ্চয়ই সে আচার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে যেমন আপনার জয়রামবাড়ি কামারপুকুরের সাদা বোঁদে বিখ্যাত। হ্যাঁ, সাদা বলে দিই। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম। বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, তারাপীঠের ল্যাংচা। হ্যাঁ, শক্তিগড়ের ল্যাংচা, হ্যাঁ, তারাপীঠেও তো বড় বড় ল্যাংচা হ্যাঁ, বলে বিখ্যাত। তেমনি আর কি তারকেশ্বরে আচার খুব বিখ্যাত। আচারটা আচ্ছা। মাস্ট একদম চলে। আচ্ছা, থ্যাংক ইউ কাকু। তারকেশ্বর যদি আসেন তাহলে একটা ব্যাপার কিন্তু, একটা জিনিস কিন্তু আপনারা টেস্ট করে দেখতেই পারেন, সেটা হচ্ছে বিভিন্ন রকমের আচার। এখানে প্রচুর আচারের দোকান লক্ষ্য করছি। তো এতক্ষণ কথা বলে নিচ্ছিলাম সেই রকমই একজন আচারের দোকানের লোকের সঙ্গে। কাকু আমাকে বললেন আর কি যে তারকেশ্বরে আচার খুব বিখ্যাত, এখানে প্রায় সব ভক্তই আচারের টেস্ট না করে আর কি যান না। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আবার তারকেশ্বর মন্দির থেকে তারকেশ্বর স্টেশনের দিকে আমি যাচ্ছি। আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আপনারা যদি বাবার দর্শন করতে চান তাহলে কিন্তু আপনাদের এই গেঞ্জি, টি শার্ট এই সমস্ত পরে কিন্তু আপনাকে বাবার দর্শন করতে দেবে না। টি শার্ট খুলে এমনি ধুতি টুতি পরে স্নান করে আপনাকে তবে বাবার দর্শন করতে দেওয়া হবে। আমি এখন আবার হেঁটেই স্টেশনের দিকে যাচ্ছি। আসার সময় আমি হেঁটেই এসছিলাম। তো এইখান থেকে স্টেশন মাত্র 5 থেকে 10 মিনিট লাগছে হেঁটে। তো আপনারা যদি চান আপনারা টোটো করতে পারেন, টোটোতে 20-30 টাকা নিয়ে নেবে। আমার মতে হেঁটে চলে যাওয়া যেতে পারে। এখানে তারকেশ্বর মন্দির যে কারুকে আপনি বলবেন স্টেশন থেকে নেবেন, স্টেশন থেকে নেবে যে কারুকে বললেই হবে যে আমি তারকেশ্বর মন্দির যাব, যে কেউ আপনাকে মন্দিরের রাস্তা দেখিয়ে দেবে। তো রাস্তাটা এখন এমনি খুব একটা ভিড় নেই, কিন্তু শ্রাবণ মাস বা চৈত্র মাসে এই রাস্তায় কিন্তু তিল ধারণের জায়গা পাবেন না আপনি। আর এমনি প্রতি রবি এবং সোম এই দুটো দিন মন্দিরে একটু ভিড় হয়। আর আপনারা যদি একটু ফাঁকায় ফাঁকায় পুজো দিতে চান তাহলে এই দুটো দিন বাদ দিয়ে অন্য দিনগুলোয় আসার চেষ্টা করুন। তারকেশ্বর স্টেশনে চলে এসেছি। তারকেশ্বর হাওড়া লোকালের অ্যানাউন্সমেন্টটা শুনতে পেলাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এই ট্রেনটার সময় 12টা 40-এ ট্রেনে উঠে বসে পড়েছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 12টা 10। আপনারা যদি ট্রেনে তারকেশ্বর আসেন তাহলে যারা হাওড়া থেকে আসবেন তারা তো হাওড়া থেকে তারকেশ্বর বা গোঘাট বা আরামবাগ লোকালে আপনারা তারকেশ্বর চলে আসতে পারবেন। কিন্তু যারা ব্যান্ডেল বা চুঁচুড়ো বা যারা এইসব সাইড থেকে আসবেন তাদের আগে শেওড়াফুলি জংশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাদের আগে শেওড়াফুলি জংশনে আসতে হবে। তো শেওড়াফুলি জংশন থেকে আপনারা তারকেশ্বর লোকালে করে তারকেশ্বরে চলে আসুন, বা যারা গঙ্গা পেরিয়ে আসবেন লঞ্চে করে শেওড়াফুলি চলে আসুন, শেওড়াফুলি থেকে আপনারা ট্রেনে করে তারকেশ্বর চলে আসুন।
আপনারা দেখছেন আমার চ্যানেল ট্যুর ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর উইথ অর্ণব। আমি অর্ণব, আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই এবং ট্রাভেল ব্লগ বানাই, যাতে থাকে আমার ঘুরে বেড়ানো এবং সেই সমস্ত জায়গা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন, থাকা, খাওয়া, যাতায়াত সমস্ত কিছু। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই একটি ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।